আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে একটি অটো স্লাইডিং গেট মোটর নিয়ে আসলাম। তো সেটি আজ আনবক্সিং করে আমি আপনাদের দেখাবো এটার ভিতরে আসলে কি থাকে এবং বক্সের ভিতরে কি কি মালামাল দিয়েছে ওরা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি এই সম্পর্কে অন্তত রোজার অটো স্লাইডিং গেট সম্পর্কে কিছুটা হলেও আপনাদের আইডিয়া চলে আসবে। তো এর ভিতরে আমি যে সমস্ত মালামালগুলো দেখবো সেগুলো একটা করে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি। তো চলেন দেখা যাক। রোজার টেকনোলজি মেড ইন ইটালি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে একটি রোজার মোটরের কার্টন আছে। সেই কার্টনটি আমি আপনাদের দেখাচ্ছি। এর উপরে খুব স্পষ্ট করে আরও রোজার টেকনোলজি মেড ইন ইটালি লেখা আছে এবং এটার মডেল নাম্বার দেওয়া আছে। দেখেন কিট H30 এবং 645। তো মেড ইন ইটালি, এটা এটার ট্যাগটা দেখেন। তো এই মোটরটা খুবই ভালো মানের মোটর। এই মোটরটা 600 কেজির মোটর। তো এই মোটরটা সাধারণত ওমানের বিভিন্ন বাড়িতে বড় বড় গেটগুলা অটোমেটিক খোলার জন্য মোটরটা ইউজ করা হয়। রোজার টেকনোলজি মেড ইন ইটালি, খুবই ভালো মানের একটি মোটর। তো আপনারা চাইলে এই মোটরটি অবশ্যই ক্রয় করতে পারেন, আমরা সেল করে থাকি এবং এটা অ্যাভেলেবেল ওমানে পাওয়া যায়। আপনারা চাইলে এটা দেখতে পারেন। এটা জাস্ট কার্টনটা খুবই ভালো মানের হেভি করে করা হয়েছে, দেখেন। আর এটা লিখে লোগো, রোজার কোম্পানির লোগো। তো এখন আমি আপনাদের জাস্ট আনবক্সিং করে দেখাচ্ছি আসলে এর ভিতরে কী কী সামান থাকে বা কী কী মালামাল থাকে, দেখেন। তো এখানে একটি প্যাকেট আছে, একটি প্যাকেট বার করলাম। এই প্যাকেটের ভিতরে কি আছে দেখি। এই প্যাকেটের ভিতরে আছে 2টা স্টপার এবং 4টা বোল্ট। আর এখানে অনেকগুলো নাট বোল্ট আছে যেগুলা দিয়ে আপনারা বেস প্লেট লাগাবেন। এগুলো স্টপার, দুই সাইডে 2টা স্টপার ইউজ করা হয়। মোটরটি রিভার্স ফরওয়ার্ড ঘোরার জন্য। তো জাস্ট এই বক্সের মধ্যে এগুলাই স্ক্রু যেগুলো দিয়েছে। এটা হলে আপনার ম্যানুয়াল, তবে ম্যানুয়ালটা খুবই ভালো, স্পষ্ট করে কানেকশনগুলো দেওয়া আছে এর ভিতরে, খুবই ভালো। আপনারা এর মধ্যে অনেক দেশের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন রোজার কোম্পানির কতগুলো সিস্টেম, যে সমস্ত সিস্টেমগুলো ইউজ করা ওদের মার্কেটে আছে, সেই সিস্টেমগুলোর এখানে লোগো দেওয়া আছে। এগুলো দেখে আপনারা এগুলো কিনতে পারেন। আর ভিতরে অনেকগুলো দেশের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কানেকশন দেওয়া আছে। এটি হলো গিয়া আরেকটি প্যাকেট। এটার ভিতরে আছে 2টি রিমোট এবং 2টি সেন্সর, একটি রিমোট মাদারবোর্ড। তো দেখি এর ভিতরে কি আছে, খুলে দেখি। তো দেখেন এখানে 4টি প্যাকেটের বড় প্যাকেটের ভিতরে 2টি সেন্সর দিছে। আপনাদের যে অটো স্লাইডিং গেট লাগাবেন যে গেটের মধ্যে, সে গেট যদি রানিং থাকে, তো সামনে কোনো গাড়ি বা কোনো কিছু থাকলে অ্যাক্সিডেন্ট করবে, সেই জন্য সেন্সর ইউজ করা হয়, যেন গেটটি রানিং অবস্থা থাকলে গেটটি ব্যাকে চলে যাবে, সেজন্য সেন্সর ইউজ করা হয়। তো 2টি সেন্সর, রোজারের লোগো দেওয়া এবং নাম দেওয়া, খুবই ভালো মানের, দেখতেও চমৎকার। তো এটাতে দেখতেছেন রিমোট, রোজারের অরিজিনাল রিমোট। দেখেন রোজার কোম্পানির লোগো এবং নাম দেওয়া আছে। আর এখানে 2টি বাটন দেওয়া আছে, যে রিমোটটি দিয়ে আপনারা প্রেস করে গেটটি খুলবেন। তো এই এলাকার রিমোটের মডেল নাম্বার T80 TX2। আর এটার ব্যাটারি এলাকা 3 ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে, যে সিমন্স ব্যাটারিগুলো। এখন দেখেন আরেকটি বই দিছে, সেই বইয়ের ভিতরে আরও কিছু কানেকশন আছে এবং মডেল নাম্বার সহ সেম। তারপরে দেখতেছেন আরেকটি প্যাকেট। এই প্যাকেটটা কি আছে দেখি এখন। এই প্যাকেটের মধ্যে আছে আপনার ব্লিঙ্কিং লাইট, LED ব্লিঙ্কিং লাইট, খুবই হেভি মানের
ভালো মানের একটি লাইটে আপনাদের যে গেট আছে গেটের সামনে ইউজ করা হয়। ইউজ করার পরে আপনারা যখন রিমোট চাপ দিবেন তখন এই লাইটটি ব্লিঙ্কিং করবে। ব্লিঙ্কিং করলে আপনারা অনেক দূর থেকেই দেখতে পাবেন যে আপনার গেটটি খুলতেছে। তো জাস্ট ইন্ডিকেটিং হিসাবে ইউজ করা হয়। এটা লাগে ব্যাক সাইড, এভাবে স্ক্রু দিয়ে লাগানো হয়। আর কী কী মালামাল থাকে টোটাল আমি আপনাদের দেখাচ্ছি। এখন দেখেন দুটো সেন্সর, দুটি রিমোট, একটি সেন্সর RX এবং একটি সেন্সর TX, একটি সেন্সর RX এবং একটি সেন্সর TX হিসেবে কাজ করে। দেখেন একটি RX একটি TX। তো দুটি সেন্সরের পরে এটা হলো কি আপনার একটি মাদারবোর্ড, এর একটি সার্কিট, যে সার্কিটটা আপনারা রিমোট কন্ট্রোল হিসাবে ইউজ করা হয়। রিমোট এন্ট্রি করার জন্য এই সার্কিটটা ইউজ করা হয়। তো এই সার্কিটটা কোথায় ইউজ করবেন আর জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। তো এখন দেখেন এই সেই সার্কিটটা, দুটি বাটন আছে এবং একটি লাগানোর মতো জ্যাক আছে। এখন দেখেন আমি ফুল মোটরটা কার্টন থেকে বের করতেছি। এই হলো কি আপনার রোজার মোটরের সেফ, উপরে হলো কি আপনার সাদা কালারের একটি কভার। আর এখানে দেখেন একটি লোগো এবং একটি ইন্ডিকেটর সাইনবোর্ড দিয়েছে। আর এটা হলো আপনার বেস প্লেটটা মোটামুটি হেভি মানের প্লেট, দুটি হোল দিছে কেবল ইন করানোর জন্য। আর দুই সাইডে দুটি ছোটো ছোটো হোল আছে যেগুলোতে আপনারা বেস প্লেটটা নিচে লাগাবেন, নিচে রয়্যাল বোল্ট অথবা রয়্যাল বোল্টের সিস্টেম করে লাগাবেন। তো এই লিখে দেখেন রোজারের সাবির সাইড কি, যেখানে আপনারা এটা দিয়ে এভাবে কিটা বন্ধ করে দিবেন এবং এটা দিয়ে খুলে এখান দিয়ে সাবিটা প্রেস করে তারপরে আপনারা এটা খুলতে পারেন। আর এটা আপনি জাস্ট সাইড সাইডটা আপনাদের দেখাচ্ছি। এখানে একটা স্ক্রু আছে, দুই সাইডে দুটি স্ক্রু থাকে। এটা হলো কি আপনার নব, যেটা রিভার্স ফরওয়ার্ড সুইচ বলে। রিভার্স ফরওয়ার্ড সুইচ যখন মোটরটা ডাইন দিকে ঘুরে তখন এদিকে প্রেস করে, তখন বাম দিকে ঘুরে এদিকে প্রেস করে। এটা হলো জাস্ট। আর এটা হলো পিনিয়ন, যেটা গিয়ার বলে। আর এটা হলো প্লাস্টিক, যেটা মনে করেন একটা সাইজের মধ্যে রাখে। আর তার পাশে এটা আরেকটা স্ক্রু। তো এই হলো কি আপনার ফুল মোটরটা বা হেভি মানের মোটর। যত বাড়িতে লাগানো হয়েছে সব বাড়িতে শুনেছি মিনিমাম 8-10 বছরে কিছু হয় না, 8-10 বছরে কিছুই হয় না, জাস্ট ওয়্যার নষ্ট হয়। তো এইভাবে স্ক্রুগুলো খুলবেন, দুই সাইডের স্ক্রুগুলা এইভাবে স্ক্রু খোলার পরে আপনার যে উপরে কভারটা খোলার জন্য এই দুটো স্ক্রু খুলতে হবে আপনাকে। তো এটা জাস্ট ওয়াটারপ্রুফ বলতে পানি ময়লা বা যে কোনো ধরনের পানির উপর দিয়ে পড়লে কিছু হবে না। এটা জাস্ট ওয়াটারপ্রুফ। তবে বড় ধরনের সাইক্লোন বা বেশি পানি জমা হলে ভিতরে পানি ঢুকবে। তারপরও অনেক জায়গাতে পানি যাওয়া অবস্থায় পেয়েছি, ভালো রয়েছে এই মোটরটা। তো জাস্ট আপনারা কভারটা এভাবে খুলবেন। কভারটা খোলার পরে দেখেন এখানে মোটর। তো মোটরটা হেভি মানের মোটর, খুব ভালো। কেননা আমরা ইউজ করতেছি, আমরা বিভিন্ন বাড়িতে সেট করতেছি। আর এটা দেখেন চাবি এখানে দুটো চাবি দিয়ে দিছে, টাই দিয়ে বেঁধে দিয়েছে এখানে দুটো চাবি। আর এখানে দেখেন এই কভার দিয়ে সার্কিটটা আটকে দিয়েছি। আর টেলগেট ক্যাপাসিটর, এটার মোটরটা ঘুরানোর জন্য যে পরিমাণ ভোল্টেজের প্রয়োজন পড়ে ক্যাপাসিটর মান হলে 12.5 ইউএনএফ ক্যাপাসিটর। এটা এই ক্যাপাসিটরটা ইউজ করা হয় মোটরের জন্য। আর এই লেগে পুরাটা জাস্ট ভিতরে সেট এখন দেখাচ্ছি, বাইরে সেটাকে দেখাচ্ছিলাম। আর এখানে লেগে দেখেন রিভার্স ফরওয়ার্ড ঘোরার জন্য একটি সেন্সর, উপরে সেন্সর কানেকশন দেওয়া আছে। তো প্রত্যেকটি কেবল আপনার মাদারবোর্ডে গেছে। তো আমি একটা লেগে আপনার প্রত্যেকটি কানেকশনে জাস্ট আপনাদের দেখাবো। এখানে প্লাস্টিকটা খোলার জন্য, উপরের কাভারটা খোলার জন্য এখান দিয়ে এখানে একটা স্ক্রু আছে। স্ক্রুটা অবশ্যই খুলতে হবে আস্তে। স্ক্রুটা খুলবেন খুব ধীরে সুস্থে, স্ক্রুটা খুলবেন, কেননা স্ক্রুর পাশে অনেকগুলা কম্পোনেন্ট আছে যেগুলা খুব ক্ষতির সম্মুখীন হতে পারে।
আমরা অবশ্যই একবার ইনস্টল করতে গিয়ে সেম অবস্থায় একটি মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। মাদারবোর্ডগুলো রিপেয়ার করা খুবই টাফ, রিপেয়ার করা সম্ভব না বা রিপেয়ার করার মানুষ পাওয়া যায় না মানে। তো এখানে দেখতেছেন 6টি বাটন আছে, দুই সাইডে দুটি করে 4টি আর নিচে 2টি 6টি। তো এখানে প্রোগ্রাম বাটন এবং ব্যাক বাটন এবং রিসেট বাটন আছে। আর এখানে যে ডিসপ্লে দেখতেছেন সেই ডিসপ্লেটি আপনারা প্রোগ্রামিংয়ের জন্য ইউজ করবেন। আর এটা হলো কি আপনার রিমোট কন্ট্রোল সার্কিট, যে রিমোট কন্ট্রোল সার্কিটটা আপনাদের দেখাচ্ছি কোথায় লাগাবেন। তো রোজার মাকিনার ক্ষেত্রে রিমোট কন্ট্রোল এই সার্কিটটা আপনারা এই জায়গাতে লাগাবেন, এইভাবে না, এইভাবে লাগাবেন। দেখেন এটার একটা কানেকশনের সেট আছে, জাস্ট এইভাবে লাগাবেন, লাগানোর পর যে দুটি বাটন আছে এই দুটি বাটন আপনার রিমোট কন্ট্রোল বা রিমোট এন্ট্রি করার জন্য ইউজ করা হয়। এরপরে আপনারা চাবিটাকে খুলবেন, চাবিটাকে খুলে চাবিটাকে দিয়ে এভাবে এটার উপরের ফেসটা খুলবেন। খোলার পরে যখন এটা ওপেন করবেন তখন সামনের সাইডে যে গিয়ার আছে বা পিনিয়ন আছে ওইটা আপনার ফ্রি ঘুরবে। কেননা আপনার দরজা মোটর কখনো যদি প্রবলেম দেয় বা কারেন্ট না থাকে তখন আপনাদের অবশ্যই এই লকটা খুলতে হবে। এই লকটা খোলার পরে আপনাদের গেটটা ফ্রি হয়ে যাবে, তখন আপনারা গেটটা ম্যানুয়ালি ওপেন করতে পারবেন। তো ম্যানুয়ালি ওপেন করার জন্য জাস্ট এই চাবিটা দিয়ে বা এই কিটা দিয়ে আপনারা এই চাবির সামনে সেটটা খুলবেন। খোলার পরে